কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও আনার প্রক্রিয়া আছে এবং আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের এক্সট্রাডিশন প্যাক্ট আছে কিংবা ইন্টারপোল অনেক উপায় আছে। ফয়সাল আলমগীর তাকে গ্রেপ্তার করার চেষ্টা করতেছি। আর এই হত্যাকাণ্ডটি যারা যে সংস্থা তদন্ত করতেছে তারাই এই বিষয়ে ভালো বলতে পারবেন। তদন্তের বিষয়ে আমি আর কোনো মতামত ব্যক্ত করতে চাই না। ধন্যবাদ। আমরা তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করতেছি, সেটা আপনার প্রযুক্তির মাধ্যমে হোক, ম্যানুয়াল সোর্সের মাধ্যমেই হোক। তার অবস্থান শনাক্ত হলে তারপরে তার গ্রেপ্তারের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। আপনারা জানেন যে কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও আনার প্রক্রিয়া আছে এবং আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের এক্সট্রাডিশন প্যাক্ট আছে কিংবা ইন্টারপোল অনেক উপায় আছে। সেই সমস্ত উপায় প্রয়োগ করা যাবে যদি তার অবস্থানটা আমরা শনাক্ত করতে পারি। আমরা মনে করি আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের যে জনবল, আমাদের যে লজিস্টিক, এটার সর্বোচ্চ ব্যবহার করে আমরা সর্বোত্তম সক্ষমতার মাধ্যমে এই দায়িত্বটা পালন করতে সক্ষম হব। আমাদের 9000+, আমাদের জনবল 9000-এর কাছাকাছি, 9000-এর কম বেশি। তো এই দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এটা আপনার এই মামলাটি তদন্ত করতেছে আপনার এটিইউ, তদন্তকারী কর্তৃপক্ষ এটা ভালো বলতে পারবেন। ওই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা করতেছি ছায়া তদন্ত, বাট মূল তদন্তকারী কর্তৃপক্ষের কাছ থেকেই আপনারা এটা জানতে পারবেন, বা আমরা আমাদের তদন্ত ছায়া তদন্ত অব্যাহত আছে। আমরা স্ট্রাইকিং হিসাবে ব্যবহার হব। আপনারা জানেন যে ভোট কেন্দ্রে পুলিশ আনসার থাকবে এবং স্ট্রাইকিং হিসাবে বা মোবাইল ডিউটি হিসাবে বিজিবি, সেনাবাহিনী, র্যাব, কোস্টগার্ড এরা দায়িত্ব পালন করবে। তো আমরাও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করব। আপনারা জানেন যে পুলিশের প্রায় 1.5 লক্ষাধিক, সেনাবাহিনীর লক্ষাধিক, যার যতটুকু জনবল আছে ম্যাক্সিমামটাই আমরা ব্যবহার করব। শুধুমাত্র তো র্যাব একাই দায়িত্ব পালন করতেছে না, আমরা সবাই মিলেমিশে করব। এবং যে পরিমাণ জনবল আছে এটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি জনবল এবার নির্বাচন কাজে নিযুক্ত হবে এবং আশা করি এবার এই নির্বাচনটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।